রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গন্ধভেজুলির পাতা। আমরা এদিকে গোদা বাংলায় বলি গাদাল পাতা। তো গাদাল পাতার বড়া ঠিক কিভাবে হয়, খেতে কেমন টেস্টি, আপনারা বানিয়ে খাবেন দেখবেন, আর কিভাবে হয় সেটা আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাতাগুলো আমাদের এখানে গাছেই রয়েছিল, গাছ থেকে কাকিমা আর আমি পেরে নিয়ে আসলাম। এবারে পাতাগুলোর বোটাগুলো খুলে আমি এখানে ধুয়ে নেব জলের মধ্যে ফেলে। বোটাগুলো নেব না, শুধু পাতাগুলোই নেব। ঠিক এইভাবে ছাড়িয়ে নেব সব পাতাগুলো। বন্ধুরা এই দেখুন, পাতাগুলো খুব ভালোভাবে জলে ফেলে আমি ধুয়ে নিলাম। আর এমনিতে তো এখন প্রতিদিন আকাশে বৃষ্টি হচ্ছেই, গাছের ওপরে পাতা ধোয়া যাচ্ছে। তারপরে এটাকে খুব পাতলা পাতলা মানে জিরি করে আমি এখানে কেটে নিয়ে নেব। এটা আবার বেটেও করা যায়, তবে বেটে করলে কি হয়, খুব কালো কালো হয় বড়াগুলোর চেহারা, দেখে ভালো লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এটাকে আজকে আমি কুচি করেই করব ভাবছি। এটা ভাত পাতে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আবার অনেকে এমনি শুধু মুখেও বিট লবণ ছড়িয়ে খায়, এটার আবার গুণাগুণ অনেক। এটা খেলে সর্দি কাশি সেলেসা যাদের ধাত আছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে সেরে যায়। এই গাদাল পাতার ঝোল করেও খাওয়া যায়। পাতলা পাতলা মিহি মিহি করে আমি কেটে নিয়েছি। এবারে ভিজিয়ে রেখেছি মটরের ডাল। মটরের ডালটাকে বেটে নেওয়ার পালা। তো মটরের ডাল দিয়ে কীভাবে বড়া বানাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্লিজ দয়া করে চ্যানেলটিতে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে যেন ভুলবেন না বন্ধুরা। সকলে মিলে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে মটরের ডাল। মটরের ডাল দিয়ে আমি গাদাল পাতার বড়াটা বানাবো। তো আগের দিন ভিজতে দিয়েছি আমি, তার জন্য ভালোই ভিজেছে, মোটা মোটা হয়েছে। এবারে মিক্সিতে এটাকে আমি বেটে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি আদা, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন। এটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি বেটে নেব। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি, বড়াতে খুব একটা ঝাল ভালো লাগবে না, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবারে এটাকে আমি ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটাতে হবে, যার জন্য নরম নরম বড়াগুলো হবে। বন্ধুরা ডালটা আমার ফেটানো হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর। আর ফেটানো হয়ে গেলেই তুললে একদম পাতলা পাতলা মনে হবে, ভারীটা থাকবে না। এবারে এর সঙ্গে মিশিয়ে নেব এই পাতাগুলো। যতটা পরিমাণ লাগবে ডালের সঙ্গে ঠিক ততটা পরিমাণই আমি মিশিয়ে নেব। এখানে পুরো পাতাটাই আমার লেগে গিয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখতেও কিন্তু দারুণ লাগছে, একদম দেখেই মনে হচ্ছে খাই খাই। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। ঠিক এইভাবে বড়াগুলো ভেজে নেব। অল্প তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, এটা ছাকা তেলে হবে না। হয়ে গেছে বড়াগুলো আমার, এবারে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত কম সহজে কম উপকরণের মধ্যে দিয়ে বানিয়ে ফেললাম গাদাল পাতার এই টেস্টি বড়া ভাজা। এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আবার যদি জ্বরের মুখে অরুচি থাকে তাহলে কিন্তু এমনি এমনি বানিয়েও খাওয়া যাবে, খেতে কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না।